বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই সময় কেউ বেঁধে দেয় নাই, তারাও পরিষ্কার করছে না। আমি বলতে চাই, যতদূর সময় আমাদের হাতে আছে এই সময়কে কাজে লাগিয়ে এরা বিদায়ের পূর্বেই কওমি দেওবন্দি উলামা তুলাবার নেতৃত্বে এই দেশের শাসন ক্ষমতা আমাদেরকে যেতেই হবে। এজন্য আর চুপ থাকার সময় নাই, সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আজকের এই এক স্টেজে সর্বস্তরের উলামায়ে কেরাম যেভাবে একত্রিত হয়েছেন, আমি অনুরোধ করব আপনারা এক স্টেজ থেকে পুরো জাতিকে নেতৃত্ব দিন। ইনশাআল্লাহ এই দেশে এই সরকারের পরের সরকার হবে কওমি দেওবন্দি তালেবানদের আমলে ইসলামী সরকার। আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জাতীয় সিরত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই সম্মেলনে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগার গোশায় আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। বিগত কয়েক বছর এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন এই মাঠে হতে পারে নাই, কারণ বিগত দিনে যারা ক্ষমতাসীন ছিল তারা ছিল ইসলাম বিদ্বেষী। রাস্তার চিপার মধ্যে মাহফিল করতে হয়েছে। ইসলাম বিদ্বেষী মাফিয়া, পেশিজম, খুনি সরকারের পতনের পর আমরা স্বাধীনভাবে এখানে এই মাহফিল করার সুযোগ পেয়েছি। মুনাজারে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তশরিফ আনার পর আমার কথা বলাটাও বেয়াদবি। যদিও আমাকে 10 মিনিট বলা হয়েছে, আমি 10 মিনিট নিতে চাই না। আমি শুধু এতদূর বলবো, আমরা যে সুযোগ পেলাম এই সুযোগটা কাজে লাগাতে হবে। হুদায়বিয়ার সন্ধিতে শর্তগুলো ছিল কাফেরের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। ১৫০০ সাহাবায়ে কেরামের কেউ রাজি ছিলেন না এই সন্ধি বাস্তবায়নে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটল অবিচল ছিলেন এই সন্ধির উপরে। কেন? সন্ধির মধ্যে একটা শর্ত ছিল 10 বৎসর যুদ্ধবিরতি চুক্তি। নবীজি এটাকেই গুরুত্ব দিলেন। মক্কাবাসীর পক্ষ থেকে যদি আমরা নিরাপদ হতে পারি যে মক্কাবাসী আমাদের সাথে লড়াইতে লিপ্ত হবে না, তাহলে সারা পৃথিবীতে নিরাপদে নির্বিঘ্নে ইসলাম প্রচারের একটা সুযোগ পাওয়া যাবে। এবং পরবর্তীতে মাত্র 2 বৎসরের মাথায় এই সুযোগকে কাজে লাগিয়ে নবীজি মক্কা বিজয় করলেন। বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল
ইসলামের কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি নাই। বিশেষ করে গত 15 বৎসর এখন আমরা কিছুটা সুযোগ পেয়েছি। মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন, আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব, যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে স্বপ্ন দেখতে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার। সেই করোনা থেকে আমরা সারা পৃথিবীতে প্রমাণ করেছি আমরাই জাতির সেবক। করোনা আক্রান্ত রোগীর কাছে যখন কেউ যেত না, করোনায় মৃত লাশকে যখন গোসল দেওয়ার জন্য, কাফন পরাবার জন্য, জানাজা পড়ার জন্য, দাফন করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই, তখন কওমি দেওবন্দি উলামা তোলাবারাই এগিয়ে এসেছে। এরপরে জাতীয় বিভিন্ন দুর্যোগে এই দেশের কওমি উলামা তোলাবারাই এগিয়ে এসেছে। আমি বলবো যতদূর সময় আমরা পাই, কারণ সময় বেঁধে দেওয়া হয় নাই। বলেন, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই সময় কেউ বেঁধে দেয় নাই, তারাও পরিষ্কার করছে না। আমি বলতে চাই যতদূর সময় আমাদের হাতে আছে, এই সময়কে কাজে লাগিয়ে এরা বিদায়ের পূর্বেই কওমি দেওবন্দি উলামা তোলাবার নেতৃত্বে এই দেশের শাসন ক্ষমতা আমাদেরকে যেতেই হবে। এজন্য আর চুপ থাকার সময় নাই, সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আজকের এই এক স্টেজে সর্বস্তরের উলামায়ে কেরাম যেভাবে একত্রিত হয়েছেন, আমি অনুরোধ করব আপনারা এক স্টেজ থেকে পুরো জাতিকে নেতৃত্ব দিন। ইনশাআল্লাহ এই দেশে এই সরকারের পরের সরকার হবে কওমি দেওবন্দি তালেবানদের আমলে ইসলামী সরকার। আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।